এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য সুরমা নদীকে আল্লাহ ইতিহাস বানায় দিয়েছেন। ইতিহাস। শাহজালাল জায়নামাজে সুরমা পার হয়েছে, কিন্তু সুরমা এক ফোঁটা পানি জায়নামাজে লাগাইতে পারে না। ডুবাবে তো দূরের কথা, পানি লাগাইতে পর্যন্ত পারে না। মিথ্যা কথা না? মিথ্যা? মিথ্যা? আরে বলেন না কেন? কে করছে এটা? উনি তো সাহাবিও ছিলেন না, তাবিও ছিলেন না, তাবিও ছিলেন না। রাজা গোর গোবিন্দ তো উনাকে দেখেই বাইগা গেল, ঠিক না? কি সত্য তো? ইতিহাস তো এটাই বলে। কিন্তু উনি তো জায়নামাজে একাই ছিল, সাথীরা তো পিছনে ছিল, উনি তো একাই জায়নামাজে ছিল। কিন্তু গোর গোবিন্দ তো বাইগা গেল। ও বুদ্ধিমান ছিল, ও বলছে এর সাথে যুদ্ধ করা মানি স্রষ্টার সাথে যুদ্ধ করা হবে, আর আমি স্রষ্টার সাথে জিতবো না, জানিয়া পালাই। এটাই বুদ্ধিমানের কাজ। পালায় গেছে। আজকে কেন মুসলমানের জন্য ফেরেশতা আসে না? একজনের জন্য আসতে ছিল, কিন্তু ফিলিস্তিনের 60 লক্ষের জন্য তো আসে না। 250 কোটি মুসলমানের জন্য তো আসে না। বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে। আপনার জন্য তো আসে না, আমার জন্য তো আসে না। কেন আসে না? বোঝা গেল আমার কথাই সত্য। আপনি নির্বাচিত ইসলামের জন্য, কিন্তু ইসলাম আপনার ভিতরে নাই, আমার ভিতরে নাই। ইসলাম নাই। ইসলাম আমি পছন্দ করি না। যদি করত তাহলে যুবকরা এই স্টাইলে চুল কাটতো কেন? নেটে দেখা চুল কাটতো কেন? জিজ্ঞাসা করেন। 14 তারিখ কাঠালিয়া উদযাপন করতো কেন? 31st নাইট কাঠালিয়া কেন হইতো না? হয় না? হয় না? 14 তারিখ হয় না? 14 তারিখ বোঝেন না? হয় না? হয়। তাহলে যুবকের পোশাক আশাক এরকম হইতো কেন? মা বোনদের মেয়েদের পোশাক আশাক কাঠালিয়া কেন এরকম হইতো? তো মুসলমানের ঘরে নির্বাচিত। যদি দুনিয়ারটা দণ্ডনীয় হইতে পারে, তাহলে আল্লাহটা কেন হবে না, যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন? যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান